এই 54 বছরের বাংলাদেশে এখন পর্যন্ত কোন সরকার, কোন অন্তর্বর্তীকালীন সরকার বা কোন তত্ত্বাবধায়ক সরকারের কোন উপদেষ্টার নির্বাচন করার নজির নাই। তোমরা সেই কোটা প্রতিষ্ঠিত করতেছো, সেই বৈষম্য তোমরা আবার ফিরাই আনছো, তোমরাই সবচেয়ে বড় বৈষম্য করতেছো। এই অন্তর্বর্তীকালীন সরকারটা যে গঠিত হয়েছে এটাই একটা কোটার মাধ্যমে হয়েছে। এই ছাত্র উপদেষ্টারা, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সবচেয়ে বড় বৈষম্য তৈরি করছে। যে ক্ষমতায় থাকার মোহ, দেখেন আসলে আমরা এই 24-এর গণ অভ্যুত্থানটা কেন সংগঠিত করছিলাম? বৈষম্যহীন কোটা মুক্ত একটা বন্দোবস্ত আমরা করতে চাইছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক, এই অন্তর্বর্তীকালীন সরকারটা যে গঠিত হয়েছে এটাই একটা কোটার মাধ্যমে হয়েছে। এটাই হয়েছে একটা কোটার মাধ্যমে। পরবর্তীতে যারা এই প্রক্রিয়ায় সংযুক্ত হয়েছে, এই প্রক্রিয়ায় যারা সংযুক্ত হয়েছে তারা পরবর্তীতে সবচেয়ে বড়, এই আন্দোলনটাতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে যে ওয়ার্ড, একটা কিওয়ার্ড, যে বৈষম্যহীন, বৈষম্য মুক্ত। সবচেয়ে বড় বৈষম্য এই ছাত্র উপদেষ্টারা, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সবচেয়ে বড় বৈষম্য তৈরি করছে। আপনারা স্পষ্টভাবে খেয়াল করে দেখবেন, এই সরকারের চলমান যে উপদেষ্টা আমাদের ছোট ভাই আসিফ এবং মাহফুজ, এই দুইজন, বিশেষ করে উপদেষ্টা আসিফ, তার এলাকায় কি পরিমাণ বরাদ্দ দিচ্ছে, এটা কি বৈষম্য না? আপনি বলেন, এটা কি বৈষম্য না? আজকে একটা উপজেলায় 400 কোটি টাকা বরাদ্দ পায়, একটা জেলায় 1000 কোটি টাকা বরাদ্দ পায়। হাসনাত আব্দুল্লাহ সে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন ফ্রন্টলাইনার। সে তার এলাকায় শত শত কোটি টাকার বরাদ্দ নিচ্ছে। তাহলে আরো যারা এরকম বৈষম্য বিরোধীর যারা ফ্রন্টলাইনার ছিল তারা কেন নিতে পারে নাই? তাহলে এই বৈষম্য কারা তৈরি করছে? এই বৈষম্য তারা তৈরি করছে যারা পরবর্তীতে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য নিজেদের এই কোটা ভিত্তিক ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যারা এই রাষ্ট্রের জনগণের হাজার হাজার কোটি টাকা নিজের নামে তার এলাকায় বন্দোবস্ত করছে, যাতে পরবর্তীতে তাদের এই ক্ষমতার যেই লেলিহান মোহ, এই মোহটা কন্টিনিউ তারা রাখতে পারে। আজকে দেখেন ঢাকা দক্ষিণে আসিফ নির্বাচন করবে। সে যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছে, সেই মন্ত্রণালয়ের মাধ্যমে সেই এলাকাতে আগেই উপকারভোগী তৈরি করতেছে। বিগত এই 54 বছরের বাংলাদেশে এখন পর্যন্ত কোন সরকার, কোন অন্তর্বর্তীকালীন সরকার বা কোন তত্ত্বাবধায়ক সরকারের কোন উপদেষ্টার নির্বাচন করার নজির নাই। এই তারাই নজির তৈরি করতেছে। কতটুকু অথর্ব না হইলে আজকে অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য আজকে তারা উঠে পড়ে লাগছে। আজকে জুলাইয়ের নাম শুনলে আজকে আমার খুব কষ্ট লাগে। এই অভ্যুত্থানের সাথে যারা জড়িত প্রত্যেকটা আজকে বিভিন্ন কারণে হাসি ঠাট্টার শিকার হচ্ছে, প্রহসনের শিকার হচ্ছে, যে তোমরা যে কোটার বিরুদ্ধে, যেই বৈষম্যের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করছো, যে অভ্যুত্থান হয়েছে বৈষম্যের বিরুদ্ধে, যে কোটার বিরুদ্ধে বৈষম্য হয়েছে, এই অভ্যুত্থান হয়েছে, তোমরা সেই কোটা প্রতিষ্ঠিত করতেছো, সেই বৈষম্য তোমরা আবার ফিরাই আনছো, তোমরাই সবচেয়ে বড় বৈষম্য করতেছো। আজকে দেখেন, আজকে সবচেয়ে নোংরা জঘন্য, ঢাবিতে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, ঢাবির থেকে অনেক ভালো ভালো লিডার বেড়ে আসছে। দুঃখজনক, এই আন্দোলনটাকে, এই অভ্যুত্থানটাকে আজকে এই ঢাবির কিছু দাবি সমন্বয়ক কুক্ষিগত করে আজকে এই দেশটাকে, এই আন্দোলনটাকে আজকে ছিনিয়ে খুব বাজে একটা অবস্থা করে ফেলছে। এখন আসলে দুঃখ ছাড়া আর কিচ্ছু নাই। সত্য কথা, এটা খুবই দুঃখজনক।